আজকের এই বক্তব্যটা তথ্যমন্ত্রী যেটা বলছেন, এই বক্তব্যগুলি দেখেন আগের তথ্যমন্ত্রী স্বৈরাচার আমলের যারা তথ্যমন্ত্রী হয়েছে বা সরকারের মন্ত্রী হয়েছে তারাই কিন্তু এই কথাগুলি বলতো এবং তারা ভয় পাইতো, ফেসবুক ইউটিউবকে ভয় পাইতো, কারণ এইগুলির উপর সে নিয়ন্ত্রণ করতে পারতো না। আজকে বরং এই সরকার এই মোবাইল জার্নালিজমের সুবিধাভোগী বহু মানুষ, আমাদের মতন মানুষ, তারা সরকারের সমালোচনা করায় সরকারের জনভিত্তিটা দুর্বল হয়েছে, তারপরে আন্দোলন হয়েছে, সরকার পড়ে গেছে, পড়ে যাওয়াতে আজকে বিএনপি ক্ষমতায়। তথ্যমন্ত্রী আজকে একটা কথা বলছেন, মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। কথাটা একদিকে সঠিক, আবার অন্যদিকে বেঠিক। আমি সেই বিষয়ে আলোচনা করব। তার আগে জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী কি বলছেন? সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব এবং জবাবদিহি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। দেখেন, বাংলাদেশে এমন একটা পরিবেশ ছিল 15টা বছর স্বৈর শাসন, তখন কিন্তু মোবাইলটাই ভরসা ছিল। এই মোবাইলটাই ভরসা ছিল। কেন ভরসা ছিল বলি। আমি নিজে তো মোবাইল জার্নালিজম করতাম না, আমি তো মেইন স্ট্রিম গণমাধ্যম, তাদের তথাকথিত মেইন স্ট্রিম গণমাধ্যমেই তো ছিলাম। বাংলা ভিশনে হেড অফ নিউজ ছিলাম, অর্থাৎ বার্তা প্রধান ছিলাম। পারছি টিকতে পারি নাই। স্বৈর শাসনের জাতাকলে আমাকে সরে আসতে হয়েছে 2020-এর শেষ দিকে। এখন যদি ওই গণমাধ্যমে থাকতে পারতাম তো ভালো, কিন্তু পারি নাই। তো পারি নাই বলে আমার তখন ভরসা কি ছিল? আমার তখন ভরসা ছিল এই মোবাইলটা। কারণ দেশেও থাকতে পারিনি এক পর্যায়ে, মাঝে মধ্যে আসছি, কিন্তু একটা লম্বা সময় ধরে দেশের বাইরে কাটাইতেছে। এবং এই মোবাইলটা দিয়েই আমি আমার সাংবাদিকতাটা করছি, প্রতিবাদ করছি বস্তুনিষ্ঠভাবেই। তখন স্বৈরশাসনের নানা খবরাখবরের পর্যালোচনা করছি, সমালোচনা করছি, এবং এক পর্যায়ে দেখলাম যে মানুষ এটা অ্যাকসেপ্ট করছে। ওই সময় গণমাধ্যম কি করত? ওই সময় গণমাধ্যম কি স্বাধীন ছিল? স্বাধীন ছিল না। ওই সময় গণমাধ্যম দলবদ্ধভাবে তারা এই যে দিনের ভোট, রাতে আমিরামি নির্বাচন, একতরফা নির্বাচন এবং গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল মুহূর্তগুলোতে তারা বিরোধী দলকে অফ করে দিত, তাদের লাইভ সম্প্রচার করতো না। সব মিলায় মাঝে মধ্যে অন্য সময় কিছুটা ছাড় দিল, কিন্তু গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিয়ন্ত্রণ করত। যেহেতু গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের নিয়ন্ত্রণ হয়েছে অতীতে, যার কারণে অনেকেই, এই যে ধ্রুব রাথে দেখেন, উনি জার্মানিতে বসে ভারতের নির্বাচনের সময়, ভারতেও কিন্তু গণমাধ্যমের উপর এরকম তার টুটি টিপে ধরছিল মোদি। কিন্তু গত লোকসভা নির্বাচনের সময় এই ধ্রুব রাথে সে নরেন্দ্র মোদীর বিভিন্ন কার্যক্রমের একেবারে সমালোচনা করতে করতে এমন একটা অবস্থা, বিরোধী জোট আর ধ্রুব রাথে, বিরোধী দল মিলে যা করতেছে, এক ধ্রুব রাথে সেই সমালোচনা করে মোদীর 12টা বাজায় দিচ্ছিল। সেই ধ্রুব রাথে যদি ভারতে থাকতো, তার অবস্থা খারাপ হয়ে যেত। বাংলাদেশেও এই মোবাইল দিয়েই তখন অনেকেই আমার মতন পেশাদার সাংবাদিক, তাদের সাংবাদিকতা করতে হয়েছে। এই মোবাইল দিয়ে সংবাদ পর্যালোচনা, টকশো করা, সবকিছু এটার উপর করতে হয়েছে। এখন এটা তো অনুমোদন নেই, কিন্তু তাই বলে কি এটা কি অপেশাদার? গুজব ছড়ানো? গুজব তো তখন গণমাধ্যমও ছড়াইছে। মানে অনুমোদিত চ্যানেল বা পত্রপত্রিকা যখন নাকি গুজব ছড়ায়, মিথ্যা প্রচার করে, তো সেটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? কিন্তু
মোবাইল জার্নালিজম দিয়ে আমরা কি স্বৈর শাসনের পতনের জন্য আমরা কি কাজ করিনি? আমরা কি গুজব ছড়াইছি? নাকি আমরা মতামত দিয়েছি এবং সরকারের প্রতিটি পদক্ষেপের যেখানে যেখানে ভুল সেইগুলো আমরা সমালোচনা করেছি, তাই তো করেছি, এখনো করছি। যেটা ভালো সেটা ভালো বলছি, যেটা খারাপ সেটা সমালোচনা করছি। মোবাইলের মধ্য দিয়ে আমি যত সহজে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমি দায়িত্বশীলতার সাথে আমি যত বেশি মানুষকে রিচ করতে পারবো এবং মুক্তভাবে বলতে পারবো, আমি কি বাংলাদেশের গণমাধ্যমের যে মালিক, যে মালিকানার প্যাটার্ন যারা সমস্ত হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ মিডিয়াগুলোকে যেখানে হাতিয়ার বানায়, সেখানে কি আমি সঠিক মুক্ত সাংবাদিকতা, সঠিক সাংবাদিকতা, সত্য সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সেটা কি করতে পারবো? পারবো না। তাহলে সেই কারণেই আমি তথ্যমন্ত্রীর এই অংশটাকে সমালোচনা করছি যে মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার, অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। যারা করছে সেটা আপনি মোবাইল জার্নালিজম কেন? আপনি ওই যে যদি বলেন মেইন স্ট্রিম জার্নালিজম, মানে সেখানকার মেইন স্ট্রিমের পত্রিকা বা চ্যানেল, আপনি সবগুলিরই বিরোধিতা করবেন। মোবাইল নিয়ে দেখেন, এখনো ধরেন আমি দেশের বাইরে আছি, আমি কোনো মানে আমার আর সামর্থ্য নেই চাকরি করা, অথবা বাংলাদেশের কোনো গণমাধ্যম থেকে আমাকে মালিকরা রাখলো না, আমার হয়তো বয়স বেশি, আমার হয়তো বেতন বেশি, তো তখন আমি এই মোবাইল দিয়ে আমি যদি আমার মতামত স্বাধীনভাবে কথা বলি, দায়িত্বশীলতার কথা বলি, সমস্যা কোথায়? আজকের এই বক্তব্যটা তথ্যমন্ত্রী যেটা বলছেন, এই বক্তব্যগুলি দেখেন আগের তথ্যমন্ত্রী, স্বৈরাচার আমলের যারা তথ্যমন্ত্রী হয়েছে বা সরকারের মন্ত্রী হয়েছে, তারাই কিন্তু এই কথাগুলি বলতো এবং তারা ভয় পাইত, ফেসবুক, ইউটিউবকে ভয় পাইত, কারণ এইগুলির উপর সে নিয়ন্ত্রণ করতে পারত না। আজকে বরং এই সরকার এই মোবাইল জার্নালিজমের সুবিধাভোগী বহু মানুষ, আমাদের মতন মানুষ, তারা সরকারের সমালোচনা করায় সরকারের জনভিত্তিটা দুর্বল হয়েছে, তারপরে আন্দোলন হয়েছে, সরকার পড়ে গেছে, পড়ে যাওয়াতে আজকে বিএনপি ক্ষমতায়। তাই তো? আমার বক্তব্যগুলি ঠিক আছে কিনা দর্শক, আপনাদের একটু মতামত চাই।